সবগুলো নামায় ফেলেন, যুবকদের দেখতে সমস্যা হচ্ছে আমার সবগুলো। 1 2 3 4 5 6টা 7টা ফোন 8টা ফোন নামায় ফেলেন। কই মিডিয়ার লোক কোথায়? ফোন নামান, ক্যামেরা রাখেন, ফোনগুলো নামান, ক্যামেরা রাখেন। আমি বললাম কি ফোন নামান, কথা বলছেন না বাংলা কথা। তোমাদের সবার ফোন খোলো, মিডিয়া যারা এসেছো সবার ফোন খুলে ফেলো। ভাই যুবকদের ভালোবাসা বুঝতে হবে, ওদেরকে ডিস্টার্ব করা যাবে না। ফোন নামান, just camera is allowed, camera is allowed, phone is not allowed। ফোন খুলে ফেলেন। এই টাকা নামাই ফেলো, সাইডে দাও। ওটা নামাই হাত দিয়ে ভিডিও করো না, ক্যামেরা থাকতে ফোন লাগবে কেন? ক্যামেরা রেকর্ড এনাফ হয়ে যাবে যুবক ভাইরা, তাই না? বলো সবাই, সবার ফোন নামায় ফেলবেন, যুবকদেরকে দেখতে সমস্যা করবেন না। আর সাউন্ড সিস্টেম অত্যন্ত চমৎকার, কিপ ইট কন্টিনিউ, যেভাবে আছে এভাবে রেখে দেন সাউন্ড, কম বেশি করার কোনো প্রয়োজন নেই। আমাদের আজকের এই প্রোগ্রাম প্রিয় ভাইরা, আজগড়া হিজলতলা হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উন্নতি প্রকল্পে আজকের এই 19তম বার্ষিক অধিবেশন। আমাদের আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন হাফেজ মোহাম্মদ মজনু প্রামাণিক সাহেব, দেশ ইমাম পত্র জামিয়া মসজিদ। হুজুর কোথায়? মজনু সাহেব কোথায় আছেন? এখানে আছে। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। প্রধান অতিথি আছেন আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম ফকির সাহেব, বিশিষ্ট শিল্পপতি আজগড়া। উনি কি আসেন নাই? আসেন নাই। আমি তো জানি মসজিদের জমিটা উনি দিয়েছেন নাকি? আমাদের সালাম সাহেব, উনি আমাদের মসজিদের জন্য জমি দিয়েছেন। অত্যন্ত দান করার ব্যক্তিত্ব তার ভেতরে রয়েছে, এটা আমাকে ফোনেও অবগত করা হয়েছে। আমি দোয়া করি আমাদের সালাম সাহেবকে যেন আল্লাহ তাআলা ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নেয়। সকলেই পড়ছি আমিন। প্রধান মেহমান রয়েছেন জনাব আমিরুল ইসলাম খান আলী, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি রাজশাহী বিভাগ। বিশেষ অতিথি আছেন জনাব আলহাজ আব্দুল মান্নান ফকির সাহেব। উনি কি এসেছেন? ও মাশাআল্লাহ, আপনার ভাই নাকি উনি? ও ভাই ভাই, আচ্ছা। আমি দোয়া করি আল্লাহ উভয় ভাইকে যেন নেক হায়াত দান করে, জানে মালে বরকত দান করে। পড়েন আমিন। আমাদের আজকের এই প্রোগ্রাম আমরা দ্বিতীয় দিনে অবস্থান করেছি। আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই কারি মাওলানা সাব্বির আহমদ ওসমানী, প্রিন্সিপাল মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানি কিন্ডারগার্টেন হেফজ মাদ্রাসা উল্লাপাড়া। আমি দোয়া করি আমার কলিজার টুকরা প্রিয় ভাই যে কথাগুলো বলেছেন ডেফিনেটলি কোরআন এবং সুন্নাহ থেকে বলেছেন। আমি দোয়া করি প্রিয় ভাইয়ের কথা অনুযায়ী যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সিরাজগঞ্জবাসী জবান খুলে পড়ুন সবাই আমিন। স্পেশালি থ্যাঙ্কস টু গিয়াসউদ্দিন ভাই। গিয়াসউদ্দিন ভাই কি এখানে আছে? ওই এই যে আমার গিয়াস ভাই, আপনারা সবাই পরিশ্রম করেছেন, কিন্তু আমার গিয়াস ভাই অনেক দূর গিয়ে আমার সাথে কথা বলে ডেটটা কনফার্ম করেছেন। দীর্ঘ লম্বা দিনের তার পরিশ্রম, এলাকাবাসীর পরিশ্রম, বিশেষ করে আমার যুবক ভাইদের পরিশ্রম এই মাহফিলে লেগে আছে। সবচেয়ে বেশি আমার যুবকরা শ্রম দিয়েছে এবং আজকের মাহফিল দেখে অবাকই হয়ে গেলাম। বলতে গেলে একটাও মানুষ নাই যে মানুষটা যুবক না, সবই যুবক বসে আছে। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে যে যুবকগুলো আজকে ওয়াজ শুনতে এসেছে, কলিজার টুকরা প্রত্যেকটা যুবককে তুমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নাও। পড়ুন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিব আল্লাহর নামে। আফটার দ্যাট আমরা কোরআন থেকে সোজা তাফসীর করা স্টার্ট করব। একটা সেকেন্ডও আমরা ওয়েস্ট করতে চাই না আজকের এই বেলকুচির মাহফিলে। যারা তাকবীর দিতে আগ্রহী সবাই মিলে একটা কাশি দেন আমার সাথে। বলা ঠিকঠাক হয়েছে সবার? এই দেখো অনেক মিডিয়া রেকর্ড করছে আমাদের আজকের এই মাহফিলটা। আমি কাউকে ভাড়া দেই নাই, নিজের টাকায় তারা এসেছে এবং কাউকে আমি ডাকি নাই, নিজেই তারা এসেছে। আমাদের এই মাহফিল আগামীকাল পুরো বাংলাদেশের মানুষ দেখবে। আমরা চাই আজকের মাহফিলে
যুবকদের মুরব্বীদের সাউন্ড এত জোরে হবে যেন আমার কথার প্রমাণ হয়ে যায় যে আসলে সিরাজগঞ্জের সন্তান কোনো কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। নো, হয় নাই, সংসদে যাব। Let's try together. আবার আরেকবার চেষ্টা করছি। আল কোরআনের আলো, এই সংসদে জালো, নারে তাকবীর। সিরাজগঞ্জের ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, নির্বাচনের আগে মাহফিলটা হয়েছে। দিস ইজ রিয়েলি ব্লেসিং মোমেন্ট ফর আস। এটা হয়তো বা সম্ভব ছিল না, যুবকদের জন্য এই মাহফিলটা আজকে সম্ভব হয়েছে। আমি জাস্ট 1 থেকে 3 গুনবো, আর আই হোপ যে এই 3 সেকেন্ডের ভিতরে পুরো পরিবেশটা তিন পতন নীরব হয়ে যাবে। আমি আবারও বলছি, আমি অল্প সময়ের মেহমান, আমি কিন্তু লম্বা সময়ের মেহমান নই। হয়তোবা হতে পারে এটাই আমাদের জীবনের শেষ দেখা, হতে পারে না ভাইজান, হতে পারে না। এজন্য আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে যেন আর কোনো সাউন্ড আমি কোথাও থেকে আমার কানে না পাই। দেখা যাক সিরাজগঞ্জের মানুষ আদব রক্ষা করতে পারে কিনা।